তো দর্শক বন্ধুরা ফের একবার চলে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো যারা প্রথম আছো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও সবার প্রথমে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছি বর্ষা যেহেতু প্রবেশ করেছে, কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত, কোথাও রোদ্দুর ঝলমলে আকাশ এবং দেখতে পাচ্ছি কিন্তু কোথাও কোথাও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাতও দেখা গেছে। আজকে কিন্তু শুক্রবার, দেখতেই পাচ্ছি আজকে 28শে জুন। আজকে কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছিল এবং কোথাও কোথাও কিন্তু রোদ্দুর ঝলমলে আকাশও হয়েছিল। অর্থাৎ সকালের পর থেকেই কিন্তু আবহাওয়ার পরিবর্তন আসছিল আজকে। এবং আমরা যদি উপগ্রহ মানচিত্রে মানি এখন কীরকম পরিস্থিতি আছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণবঙ্গ সর্বত্র প্রায় কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে আছে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে। কিন্তু এখন সরাসরি দেখতে পাচ্ছি আমরা বাঁকুড়ার দক্ষিণ বিভাগ সাইডে কিন্তু এখন চলছে বৃষ্টিপাত। আরও কিন্তু দেখতে পাচ্ছি বিষ্ণুপুর সাইডে চলছে বৃষ্টিপাত, দুর্গাপুর সাইডেও চলছে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত, বর্ধমান সাইডেও চলছে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত, কলকাতার উত্তর বিভাগ সাইডেও চলছে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত। এদিকে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ 24 পরগনা যেমন সুন্দরবন, হলদিবাড়ি সাইডেও চলছে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত। এদিকে আর সর্বত্র কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন হয়ে আছে, সেরকমভাবে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না। তবে দেখতে পাচ্ছি ঝিরিঝিরি বৃষ্টিপাত একাধিক অংশ কিন্তু চলছে, হলদিয়ার দক্ষিণ বিভাগ সাইডেও কিন্তু চলছে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত। এদিকে কিন্তু দেখতে পাচ্ছি বাংলাদেশেরও দিকেও কিন্তু একাধিক অংশে বৃষ্টিপাত চলছে। তার মধ্যে কিন্তু রয়েছে বরিশালের উত্তর বিভাগ সাইডে চলছে বৃষ্টিপাত, মাথাবেড়িয়া সাইডেও কিন্তু চলছে এখন লাইভ বৃষ্টিপাত, আগরতলা এবং ব্রাহ্মণবাড়িয়া সাইডেও কিন্তু চলছে এখন লাইভ বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে। আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা হবিগঞ্জ সাইডেও কিন্তু চলছে এখন লাইভ কিন্তু বৃষ্টিপাত। আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা ময়মনসিংহ সাইডেও কিন্তু চলছে এখন হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত। এদিকে রাজশাহী সাইডেও চলছে বৃষ্টিপাত, মাহিরপুর সাইডেও চলছে বৃষ্টিপাত, খাটুয়া এবং দেখতে পাচ্ছি আমরা মুর্শিদাবাদের কিছুটা অংশ নিয়ে কিন্তু চলছে এখন বৃষ্টিপাত। এদিকে কিন্তু লক্ষ্য করতে পারছি আমরা রংপুর এবং দেখতে পাচ্ছি আমরা কুড়িগ্রাম সাইডেও কিন্তু চলছে এখন হালকা ঝিঝিরি বৃষ্টিপাত। এদিকে মালদার উত্তর বিভাগ এবং বালুরঘাট সাইডেও কিন্তু চলছে হালকা ঝিঝিরি একটা বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। এবং আমরা যে বড় আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছি আগামীকাল শনিবার অর্থাৎ 29শে জুন দেখতে পাচ্ছি আগামীকাল শনিবার 29শে জুন থেকে কিন্তু উত্তরবঙ্গেও চলবে কিন্তু আবারও ভারী বৃষ্টির সতর্কতা। তার মধ্যে রয়েছে শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, রংপুর, কুড়িগ্রাম। এদিকে দেখতে পাচ্ছি আমরা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গ বিভাগে কিন্তু ঠিক সকাল 7টা বা 8টার পর থেকে কিন্তু আবহাওয়া বদলে যাবে। দেখতে পাচ্ছি কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তার মধ্যে কিন্তু রয়েছে 2 মেদিনীপুর, 2 24 পরগনা, কলকাতা, চন্দননগর, আরামবাগ, খাটুয়া, খড়গপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, শিলিগুড়ি, নৈহাটি এবং মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, নদিয়া সর্বত্র জুড়ে কিন্তু সকালের পর থেকে কিন্তু দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশেরও একাধিক অংশে কিন্তু বৃষ্টি বাড়তে থাকবে। আগামীকাল শনিবার কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কালাপেড়া, বরিশাল, মতিরহাট, ফেনী, ভোলা, লালমোহন, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী। এদিকে দেখতে পাচ্ছি আমরা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, গোটা ত্রিপুরা, আগরতলা এই সর্বত্র। এদিকে দেখতে পাচ্ছি আমরা সিলেট, ময়মনসিংহ এবং দেখতে পাচ্ছি নেত্রকোনা সাইনেও দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টির সতর্কতা। এবং যত কিন্তু টাইম এগোবে আগামীকাল শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে গোটা বাংলাদেশের সর্বত্রে। এদিকে দক্ষিণবঙ্গের হলুদ সতর্কতা রয়েছে 2 মেদিনীপুর, 2 24 পরগনা, আরামবাগ, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, খাটুয়া, নদিয়া এই সর্বত্র নিয়ে কিন্তু হলুদ সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর সর্বত্র কিন্তু দক্ষিণবঙ্গের সর্বত্র জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ গোটা উত্তরবঙ্গ এবং গোটা দক্ষিণবঙ্গ সর্বত্র জুড়ে কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে গোটা বাংলাদেশের সর্বত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গোটা ত্রিপুরা, আজওয়াল, মণিপুর, মিজোরাম সর্বত্র জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। এবং দেখতে পাচ্ছি কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু দক্ষিণবঙ্গ বিভাগ, উত্তরবঙ্গ বিভাগ, মধ্যবঙ্গ বিভাগ সর্বত্র অর্থাৎ বেঙ্গালুরু, কেরল, কর্ণাটক, দেখতে পাচ্ছি আমরা মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট, ইসলামাবাদ সর্বত্র জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, ছত্তিশগড় সর্বত্র জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। এদিকে বঙ্গোপসাগরের ওপরে যে ঘূর্ণাবর্ত বা গভীর নিম্নচাপ তা কিন্তু আরও কিন্তু শক্তি সঞ্চয় করে কিন্তু এগোচ্ছে দক্ষিণবঙ্গের দিকে। তার জেরে কিন্তু যত দিন এগোবে কিন্তু ততই বৃষ্টির মাত্রাটা কিন্তু বাড়তে থাকবে। দেখতেই পাচ্ছি কিন্তু ঝেঁপে বৃষ্টি আসছে এবং
দেখতে পাচ্ছি আমরা কিন্তু যত টাইম এগোচ্ছে কিন্তু আরও কিন্তু বৃষ্টি বাড়ছে এবং সঙ্গে কিন্তু ঝড়ো হাওয়াও কিন্তু বাড়ছে দেখতে পাচ্ছি আমরা। তো আমরা যদি ঝড়ো হাওয়া মুডে যদি চলে যাই, ঠিক আগামীকাল কীরকম পরিস্থিতি থাকবে ঝড়ো হাওয়া মুড অনুযায়ী আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আগামীকাল শনিবার ঠিক দুপুরের পর থেকে কিন্তু ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণ বিভাগের একাধিক অংশে কিন্তু তুমুল ঝড়ো হওয়ার সামিল কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কালাপেড়া, বরিশাল, ফেনী, ভোলা, ফরিদগঞ্জ, মতিরহাট, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ, কুমিল্লা, গোটা ত্রিপুরা সর্বত্র জুড়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এদিকে সঙ্গে তুমুল ঝড়ো হওয়ার সতর্কতা রয়েছে। তারপরে যদি লাস্ট আপডেটের দিকে এগোই কীরকম পরিস্থিতি থাকবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আমরা চলে এসেছি রবিবার 7ই জুলাই। দেখতে পাচ্ছি কিন্তু রবিবার 7ই জুলাইও কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অর্থাৎ এই যে বর্ষা প্রবেশ করেছে কিন্তু ধীরে ধীরে বৃষ্টিটা আরও বাড়বে, লাগাতার কিন্তু বৃষ্টিটা বাড়তে থাকবে। দেখতে পাচ্ছি জেলায় জেলায় কিন্তু তুমুল ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো আজ এটুকুটাই।